তো যাই হোক দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে জাজিরা থানার শরীয়তপুর জেলার জাজিরা থানার রূপবাপুর হাটের ঠিক 200 ফিট বা 1 কিলোমিটার কাছাকাছি খুব একটি বাঁশবাগানের ভেতরে দুই পার্টনার যেটা গাঁজা বা ইয়াবা বিক্রি করতো, এবং সেই পার্টনারকে এখানে ডেকে তার পরিকল্পিতভাবে যেখানে চোখ উপড়ে ফেলেছে বা চোখ উঠিয়ে দিয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সেই চোখ উঠানোর থেকে কেন্দ্র করেই আজকে ওই গাঁজা ব্যবসায়ী বা বাবা ব্যবসায়ী তার বাড়িঘর আগুন ধরিয়ে দেয় পুলিশ এবং সাধারণ জনগণ যখন এটা ক্ষুব্ধ হয়, এটা বিভিন্ন দিক থেকে এলাকার সাধারণ মানুষ এসে তার বাড়িঘর আগুন ধরিয়ে দেয়। আগুনটি 4টি ঘর ছিল, 4টি ঘরের ভিতরে আমি অলরেডি আপনাদের দেখিলাম ভিডিওতে যে এখানে বাঁশবাগান খুব বেশি না, এরকমই 1/2 কিলো বা বলতে চোখ উঠিয়ে সাথে সাথে সেই চোখে আগুন ধরিয়ে দেয়। তো এইভাবে একটি গাঁজাটি বা ইয়াবা ব্যবসায়ীদের যদি এভাবে প্রতিরোধ গড়ে তোলে, তাহলে আমি মনে করি যে ভবিষ্যতে এমন ঘটনা কেউ ঘটাবে না। তো আমি বলবো যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি যে আজকে যেখানে ডেকে এনে চোখ উঠিয়ে দেয় সেই বাঁশবাগানের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজারো জনগণ এসে দেখে আসছে যাচ্ছে। তো এটা একটা পরিকল্পিত জায়গা বা একবার বাগানের ভেতর সাইড বাঁশের বাগান এবং জমির পাশে ঠুক আমি দেখতে পাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন এলাকার জনতা কিন্তু ভিড় করতেছে, এখানে কিন্তু আরও সাধারণ জনগণ এসেছে। তো কেউ বলছে যে সে মারা গেছে, যার চোখ উঠিয়ে দেওয়া হয়েছে সে কিন্তু মারা গেছে, এরকম একটা বিষয়। এখানে একটা নিরিবিলি এলাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চোখ উঠিয়ে সাথে সাথে পুড়িয়ে ফেলছে, সে পুড়িয়ে ফেলার পরেও কিন্তু ক্ষিপ্ত হয়ে সাধারণ জনগণ এসে তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সাধারণ জনগণ। তো এই যে দিনে 12টা দিন আইলে দেখতে যায় না রাস্তার লোক রাস্তা নাই এই রক্ত নিয়ে দিই ওই যায় খবর আমি দেখলাম খবর ফাস্ট থাকে খবরে জায়গা কেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি মানুষের চোখ উঠিয়ে এবং প্লাস্টিক এবং কাপড় দিয়ে তাকে আগুন ধরিয়ে দেয়, মানে চোখের আগুন ধরিয়ে দেয়, চোখ পুড়িয়ে ছাই করে দেয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন সাধারণ জনগণ কিন্তু সে অলরেডি এখানে দেখতেছে এটার ঘটনা কীভাবে ঘটলে বিশ্লেষণ করতেছে। তো এখানে বিভিন্ন এলাকার মহিলা পুরুষ অনেকেই উপস্থিত। তো এটা একটা নিরিবিলি এলাকা, তো বাগানের ভেতর সাইড, যদিও এটা একটা বাঁশবাগান। তো বাঁশবাগান এখানে বিকেলবেলা বিভিন্ন এলাকা থেকে সাধারণ জনতা এসে ভিড় করতেছে, তো দেখতেছে এটার দুর্ঘটনা বা ঘটনা। তো যাই হোক, এটা যারা গাঁজা ব্যবসায়ী করে তাদেরকে বলবো যে ভাই আপনারা সাবধান হয়ে যান, যারা ইয়াবা ব্যবসা করেন তাদেরকে বলবো ভাই সাবধান হয়ে যান, আপনাদের বাড়ি ঘরও কিন্তু এক সময় থাকবে না। কারণ হচ্ছে এই যে আজকে যেই সাধারণ জনগণ ক্ষুব্ধ হয়ে তাদের বাড়িঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে, তো এটা একটা বিরল ঘটনা। এটা শরীয়তপুর জেলার ঠিক জাজিরা থানার রূপবাপুর হাট সংলগ্ন ঠিক বাঁশবাগানের পিছনে যে বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে বাড়ির ঠিক পেছন সাইড, এটা একবারে খুব একটা বাঁশবাগান। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাধারণ জনগণ এসে কিন্তু এটা বিভিন্নভাবে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে। তো আমরা আপনাদের ভিডিওতে দেখাতে চেষ্টা করলাম যে আজকের যে ঘটনা সেটা খুবই মর্মান্তিক, এটা আসলে একটা মানুষের জন্য ঠিক না। তো একটা বিষয় শিক্ষিত সমাজে আপনারা চাইবো যে আপনারা যদি কখনো এরকম করেন তো অবশ্যই এটা বাংলাদেশের জন্য খুব দুঃখজনক। তো আমি বলবো আপনারা যদি কখনো এরকম করে থাকেন তো দেখেন আপনি এখানে কিন্তু চোখ উঠিয়ে তারপরে প্লাস্টিক এবং কাপড় দিয়ে চোখ দুটি পুড়িয়ে ছাই করে দেয়। তো যাই হোক, আপনাদের লোকেশন বা এলাকা একটু দেখাতে চেষ্টা করলাম। তো আপনারা যারা গাঁজা বা ইয়াবা ব্যবসা করেন আপনারা সোচ্চার হন যে এই ঘটনা যেন আর পূর্বনায় না ঘটে। আর বিষয় হচ্ছে যে এরকম যে শরীয়তপুর জেলায় আমরা চাই না যে কেউ মাদক ব্যবসা করুক বা গাঁজার ব্যবসা করুক। এই মাদক এবং গাঁজা এটা অবশ্যই মানুষের জন্য খুব ক্ষতিকারক, এবং শুধু বাচ্চা শিশু থেকে শুরু করে ভবিষ্যৎ তাদের ক্ষতি, এবং নেশা হয়ে জন্ম হয়। তো আমি বলবো যারা এই যে নেশা করেন তাদের সোচ্চার হতে, যে আপনারা কখনো আর এই ব্যবসার কাজে লিপ্ত হবেন না, তাহলে এলাকা ভালো থাকবে এবং সমাজ ভালো থাকবে এবং বাংলাদেশ ভালো থাকবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা নিরিবিলি এলাকা, এখানে ডেকে এনে কিন্তু তার চোখ উঠিয়ে দেয়। তো এই চোখে উঠানোর পরে কিন্তু তাদের বাড়িঘর ধরিয়ে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু 3টে ভিডিও অলরেডি করে ফেলেছি। তো দেখ, ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।